হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে আপনাদেরকে আমি ডিম ভুনা করে দেখাবো। এতটা মজা, এতটা ক্রিস্পি যে কি বলবো। দেখুন ঝোলটা এতটা গাঢ় আর ডিমগুলো দেখতে কত সুন্দর হয়েছে, ঝোলটা যে কত সুন্দর হয়েছে। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাবো। সবাই ঈদের সময় আপনারা কিন্তু ডিম ভুনা করেন, তো আমি ভাবলাম আপনাকে এই রেসিপিটা দেখাই। তো এখানে আমি 15টা ডিম নিয়েছি, তার ভিতরে আমি 1 চামচের মতো লবণ নিয়েছি। লবণটা এই জন্য নিয়েছি যে ডিম যখন খোসা ছাড়াবেন তখন কোনো প্রবলেম না হবে, এজন্য। ডিম সাথে সাথে কিন্তু ছাড়িয়ে যাবে। দেখুন আমার ডিমগুলো কত সুন্দর সারানো হয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিব। মাঝখান থেকে 4টা-5টা কাটা দিতে হবে। 4টা দিলে বা 5টা দিলে হয়। তা কাটা দিয়ে এই ডিমগুলোতে আমি সামান্য লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এগুলোকে এখন আমি একটু তেলে ভেজে নিব। তা ভাজাটা দেখুন হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে রেখে দিব। তা দেখুন ডিমটা কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো এখন এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচিগুলো আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো এর ভিতরে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিই। এখন আমি পেঁয়াজগুলো তুলে রেখেছি। রেখে এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করার শুধু একটাই কারণ যে ডিমটা ঘন হবে। তো এজন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তার কিন্তু অর্ধেকটাই দিয়ে দিয়েছি। এখন আদা আর রসুন আর লবণ দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মশলা দিয়ে দেবো। এখানে শুকনা মরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমি হলুদ ইউজ করব না, তা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দধি নিয়েছি। এটা টক দধি না, মিষ্টিও না, টকও না, মানে হালকা। তো এর ভিতরে আমি ওটা দিয়েছি 4 চামচের মতো। এখন আমি কিছু কিশমিশ ইউজ করেছি এর ভিতরে। আমি কিশমিশটা ইউজ করেছি টেস্টের জন্য। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না হলে কোনো প্রবলেম নাই। এখানে আমি চিনি ইউজ করেছি, কারণ কোরমাতে খুব চিনি, সামান্য চিনি ইউজ করতে হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তা এখন আমি এর ভিতরে চিনি ইউজ করেছি। এখন দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি ডিমগুলো দিয়ে এটাকে একটু ভেজে নিব 1 থেকে 2 মিনিট। তা ভাজার পরে এর ভিতরে কিন্তু আমি গরম পানি ইউজ করব। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। তা আমি এখানে 2 কাপের মতো গরম পানি নিয়েছি। নিয়ে এটাকে ঢাকনি দিয়ে ঢেকে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি এখন এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। তা এখানে আমি যে দুধটা দিব সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি 3 চা চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। ওটা একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে এরপরে ডিমের পরে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি আরও 2-3 মিনিট আমি এটাকে রান্না করে নিব। তা দেখুন আমার কিন্তু রান্না শেষ। দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই রান্না কেমন হয়েছে। তা সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।